রাম এবং ওর ভাইদের গুরুকুল যাওয়ার সময় হয়ে গেছে। আমি রামকে ছাড়া থাকতে পারবো না। রামের সঙ্গে বিচ্ছেদ আমি সইতে পারবো না। শান্তি শান্তি শান্তি। লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, ওঠো। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा सर्वकार्येषु सर्वदा। श्री गणपते नमः। श्री गणपते नमः। তোমাদের মধ্যে কেউ কি আমাকে বলতে পারবে সকল শুভ কার্যের প্রারম্ভে গণেশ বন্দনা কেন করা হয়ে থাকে? কারণ গণেশ প্রথম পূজ্য। কিন্তু উনি তো মহাজ্ঞানীও। কারণ গণেশ ঠাকুর মাতা পার্বতীর কাছ থেকে অষ্টসিদ্ধি আর নবনিধি পেয়েছেন। উত্তর ভালোই দিয়েছ, কিন্তু তা সম্পূর্ণ নয়। রাম, তোমার কি মনে হয়? গুরুদেব, শ্রী গণেশ কেবল দেবতা নন, ওনার রূপ পাঠক্রমের সমান। কিভাবে বিদ্যা অর্জন করা যায় আর বোঝা যায়। ওনার বড় বড় কান হলো প্রতীক, যাতে গুরুর বলা ছোট ছোট কথাও মন দিয়ে কান পেতে শোনা যায়। ওনার লম্বা নাক জিজ্ঞাসা এবং আগ্রহের প্রতীক। আর ওনার ওই ছোট চোখ ক্ষুদ্রতম বস্তুকেও সূক্ষ্মভাবে দেখার শিক্ষা দেয়। যখন আমরা কোনো বস্তুকে মন দিয়ে দেখি তখন আমাদের চোখও ছোট হয়ে যায় না? হ্যাঁ দাদা। আর ওনার ওই বড় মস্তক বুদ্ধি এবং জ্ঞানের ভাণ্ডারের প্রতীক। আর ওনার সুরের নিচে লুকোনো মুখ এই শিক্ষা দেয় যে এক শিষ্যের বলার থেকেও বেশি গ্রহণ করা উচিত। যার প্রতিটি অঙ্গে বিদ্যালাভের শিক্ষা আছে সে তো বিদ্যাপতি হবেই, তাই না? অদ্ভুত অদ্ভুত রাম। সিদ্ধিদাতা গণেশের এত সুন্দর বর্ণনা কেউ করতেই পারে না। শিষ্যরা, তোমরা নিজের নিজের স্থান গ্রহণ করো। এবার তোমরা সবাই আমার সঙ্গে ঋগ্বেদের এই শ্লোক উচ্চারণ করো। ওম অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্বিজম হোতারম রত্নধাতমম। কি করছো মা? স্বস্তিক বানাচ্ছি সীতা। এটা কেন বানাতে হয়? স্বস্তি থেকে হয় স্বস্তিক শব্দ, অর্থাৎ সবকিছু শুভ হোক। নাও, এই কেন্দ্রবিন্দু থেকে 4টি রেখা টানা হয়।
যা 4টি পুরুষার্থের সূচক। এই হলো ধর্ম, এই হলো অর্থ, কর্ম, আর এই হলো মোক্ষ। মনে রেখো, এই রেখা বাইরে থেকে ভিতরের দিকে টানা হয়। এবার দক্ষিণ থেকে বাম দিকে এই 4 মুক্তির কামনায় রেখা টানা হয়। এই হলো সালোক্য, অর্থাৎ ভগবানের লোকে থাকা। এই হলো সামীপ্য, অর্থাৎ ভগবানের সমীপে থাকা। এই হলো স্বরূপ্য, অর্থাৎ ভগবানের রূপের সাথে একাত্ম হয়ে যাওয়া। আর এই হলো সাযুজ্য, অর্থাৎ ভগবানের সাথে যুক্ত হওয়া। আর এই 4টি রেখার শেষে এই অন্তঃকরণের রেখা তৈরি করতে হয়, যেটা হলো মন, বুদ্ধি, অহংকার আর চেতনা। এটা হলো এই 4টের প্রতীক। আর তারপর ভক্তির 4টি গুণকে বিন্দুর রূপে দেখানো হয়। এই হলো শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম আর সমর্পণ। আর হয়ে গেল স্বস্তিক। কিছু বুঝলে সীতা? বুঝতে পেরেছি মা। সংসারের যা কিছু শুভ, ধর্ম, অর্থ, কর্ম আর মোক্ষ চক্রের দ্বারা নিজের অন্তরে ধারণ করা। 4 প্রকারের মুক্তি মানে মন, বচন, কর্মের দ্বারা ঈশ্বরকে নিজের মধ্যে একাকার করে শ্রদ্ধা, বিশ্বাস, সমর্পণ, প্রেমের দ্বারা সমস্ত কাজ করা গেলে শুধুমাত্র কাজ নয়, জীবনও শুভময় হয়ে ওঠে। এটাই হলো স্বস্তিকের অর্থ। অদ্ভুত সীতা, আমি তো সেটুকুই বলেছি যেটুকু জানতাম, কিন্তু তুমি তো এর বাস্তব অর্থই বুঝতে পেরে গিয়েছো। আপনি এখনো ঘুমোননি? আমার নয়ন আমার থেকে দূরে চলে গেছে কইকেয়ী। আমার পুত্রদের স্মৃতি আমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু তুমি কেন জেগে আছো? আপনাকে ওদের স্মৃতি ঘুমোতে দেয় না, আর আমি ওদের ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে ঘুমোতে পারি না। আসুন মহারাজ, আমরা দুজন জেগে জেগে একসঙ্গে মিলে ওদের ভবিষ্যতের স্বপ্ন সাজাই। আমার প্রতি মুহূর্তে রামের জন্য চিন্তা হয়। আমি বুঝতে পারছি না একজন পিতা হিসেবে আমি আমার পুত্রদের জন্য এত চিন্তিত, কিন্তু একজন মা হয়ে তুমি। যা আপনার কাছে চিন্তার, আমার কাছে সেটাই সন্তোষের। আমার বিশ্বাস যে আমার রাম ওখানে আছে ওর ভাইদের সঙ্গে। এর থেকে বেশি একজন মায়ের আর কি প্রয়োজন? আপনি চিন্তা করবেন না। আমরা খুব ক্লান্ত, তাই না লক্ষণ দাদা? কি ব্যথা, হাত নাড়তে পারছি না। ব্যাস এইটুকুতেই ক্লান্ত হয়ে গেলে শত্রুঘ্ন? হ্যাঁ দাদা, খুব ব্যথা করছে। ব্যথা আর আনন্দ শরীরের সঙ্গে নয়, মনের সঙ্গে যুক্ত থাকে শত্রুঘ্ন। মনকে ব্যথামুক্ত করে তোলো, দেখবে সবই ঠিক হয়ে যাবে। কি হলো ভরত দাদা, তুমি কাঁদছো কেন? গৃহের কথা মনে পড়েছে নিশ্চয়ই। কি গো ভরত দাদা, তুমি তো আমাদের থেকে বড়, আর বড়রা আবার কাঁদে নাকি, তাই না? কি হয়েছে দাদা? আমারও গৃহের কথা মনে পড়ছে।
আমি পিতার কাছে যেতে চাই। আমি কইকেই মায়ের হাতের বানানো ভোজন খাবো। তোমার আর শত্রুঘ্নর গৃহের কথা কি একটুও মনে পড়ছে না? চুপ করো শত্রুঘ্ন, কেঁদো না। তোমার জন্যই তো গৃহের কথা মনে পড়ে গেল আমাদের সবার, আর এখন তুমি আমাদের কাঁদতে বারণ করছো। হ্যাঁ, কারণ মায়ের কথা মনে পড়ার সাথে মায়ের বলা কথাও মনে পড়ে গেল। মা বলেছিলেন যে ওনার অনুপস্থিতিতে রামদাদা আমাদের মাতা আর পিতা হবে, এই আশ্রমেও, আমাদের মহলেও, আর গোটা সংসারেও। তাই না দাদা? কি ঠান্ডা লাগছে দাদা। এই সময় তো আমরা অযোধ্যাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতাম। কোথায় ওই প্রাসাদের আরাম, আর কোথায় এই ঠান্ডা জল। এই সময় কে নদীতে ঝাঁপ দেবে? আমার তো খুব ঠান্ডা লাগছে। আমি বলেছিলাম না, সবই মনের বিষয়। এবার মন থেকে এই ভয় দূর করো আর আমার হাত ধরে ঝাঁপ দাও। একবার জলে ভিজে যাওয়ার পরেই এই ঠান্ডা জলও ভালো লাগবে। আমি তোমার হাত ধরবো দাদা। কেন? ওর হাত ধরলে কি তোমার সাহস বেড়ে যাবে? এমনিতে কি ভয় করছে? সত্যি লক্ষণ, এই জলে তো আমারও খুব ভয় করে। যদি ভরত আমার হাত ধরে তাহলে আমি আরেকটু সাহস পাবো। আমার হাত ধরো ভরত। আর আমি ভরত দাদার। দাদা, নাটক করছো না? কালও তুমি কান্নার অভিনয় করেছিলে যাতে ভরত দাদার মন ঠিক হয়ে যায়। আমি যদি অভিনয় করি তাহলে তুমি কেন কাঁদছিলে? আমার যাতে খারাপ না লাগে সেই জন্য? কান্নাকাটি খারাপ বিষয় নয় লক্ষণ, মানুষ তো কাঁদবেই। আমি আর কথা বলবো না তোমার সাথে। স্নান তো করবে। হ্যাঁ দাদা। লক্ষণ, আমি কথা বলবো না তোমার সাথে। তুমি সব সময় ভরত দাদার হয়ে কথা বলো। ওর কাছে তো শত্রুঘ্ন আছে, আর আবার ওর তোমাকেও চাই। ওর কাছে কইকেই মা আছে, তাও আবার কৌশলা মাকেও চাই। কিন্তু আমার তো শুধু তোমাকেই চাই। তুমি কি কখনো আমার ভালোবাসা দেখতে পাও না? না, তুমি হলে আমার চোখ লক্ষণ, যা দিয়ে আমরা সবাই দেখি, কিন্তু আমরা দেখতে পাই না। শুধু আভাস পাই যে আমাদের সঙ্গে রয়েছে। আমার বোকা ভাই, আমি ভরতকে সঙ্গ এই জন্য দিই কারণ ওর আমাকে প্রয়োজন। কিন্তু তুমি আমার প্রয়োজন। একমাত্র তুমি, যে আমি না বোঝালেও আমার সব কথা, আমার সব ভাবনা বুঝে যাও। তাও আমার থেকে বেশি তুমি ভরত দাদাকেই ভালোবাসো। তবে যতই চেষ্টা করো তুমি, আমাকে কোনোদিনও তোমার থেকে দূরে সরাতে পারবে না। আর কেন বুঝবো না তোমাকে? ছায়া হই আমি তোমার। তুমি আমার ছায়া নও, কারণ ছায়া তো অন্ধকারেও সঙ্গ ছেড়ে দেয়, তাই না? তুমি হলে আমার আত্মা,
তুমি না থাকলে আমিও নেই। দাদা, 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 দাদা। আমি তো এখানেই আছি। আত্মাকে ছেড়ে রাম কোথায় যাবে? দাদা, सरी से सुभ्राता जगपालक विशेषी जनत्राता। অদ্ভুত। যদি সংসারে সমস্ত ভাই এমন হয় তাহলে এই সংসার প্রেমের অমৃত দ্বারা পূর্ণ হবে। দেবী, সংসারে যেমন অমৃত আছে তেমনি আছে বিষ। যেমন আছে আলো তেমনি আছে অন্ধকার। সব সংস্কৃতির বিনাশ হবে, থাকবে কেবলমাত্র রাক্ষস সংস্কৃতি। ময়ম রক্ষামহ। কুম্ভকর্ণ, আদেশ করুন ভ্রাতা। জাগ্রত অবস্থায় তুমি অমর আর অজেয়, তাই যাও নিজের শক্তি দিয়ে বানাও নিজের ভ্রাতাকে বিজয়ী। যথা আজ্ঞা ভ্রাতা। বাঁচাও, বাঁচাও। কেমন লাগছে ঋষিবর? বাঁচাও। এত কষ্ট দাও এই ঋষিদের যাতে দেবতাদের ভুলে গিয়ে রাক্ষসদের পূজা করে। এই নিরপরাধ সন্ন্যাসীদের দোষ কি ভ্রাতা? ওনারা তো শুধুমাত্র তপস্যা করছিলেন। মূর্খ তুমি বিভীষণ। ওরা তপস্যা এই কারণে করছে যাতে রাক্ষসদের বিনাশ হয়। সহস্র বৎসর তপস্যার অগ্নিতে জ্বলার পর আমরা বর লাভ করেছি, আর আমরা থাকতে অন্য কেউ সেই বর লাভ করতে পারবে না। নাও, মারো। ভ্রাতা, ওনাকে ছেড়ে দিন। এ মহাপাপ ভ্রাতা, ওনাকে ছেড়ে দিন, ওনাকে যেতে দিন। আজ পর্যন্ত পাপের ব্যাখ্যা দেবতারা দিয়েছে, আজ থেকে পুণ্যের ব্যাখ্যা রাক্ষসরা দেবে। ওঠো বিভীষণ। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমিও তোমাকে এক ভ্রাতার মতো নয়, পুত্রের মতো ভালোবাসি। তাই তোমাকে এখানে নিয়ে এসেছি, যাতে তুমি দেখতে পারো, বুঝতে পারো যে রাক্ষস সংস্কৃতি আসলে কি, আর এমন কিছু করো
যাতে রাবণ বিভীষণকে নিয়ে গর্বিত হয়। কিন্তু ভ্রাতা, আমি আপনাকে বিনাশের পথে যেতে দিতে পারি না। আপনি এত মহা পাপ করছেন যে আমার আপনার জন্য ভয় করছে। ভ্রাতা, আপনার বিনাশের আগে আমার বিনাশ করুন, আমায় হত্যা করুন। আপনি আমায় হত্যা করুন। মূর্খ তুমি বিভীষণ! কে মারবে তোমার ভ্রাতাকে? না দেবতা, না অসুর, না রাক্ষস, না যক্ষ, না গন্ধর্ব, না কিন্নর, না পশু, না পক্ষী, না নাগ, না কীট, না ভূত, না পিশাচ, না বেতাল। মানুষ। আপনি নরকে কেন ভুলে যান ভ্রাতা? মানুষ আপনার পরের অংশ নয়। বিভীষণ মানুষের মতো তুচ্ছ প্রাণী তোমার ভ্রাতার কোনো ক্ষতি করতে পারবে না। মনে হয় এই ভয় তুমি আমাদের পিতার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছ। ভ্রাতা, আমার কাছে আপনি আমার পিতা। আপনার জন্য আমার ভয় করছে ভ্রাতা, আপনার জন্য আমার ভয় করছে। তোমার আমাকে নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কিচ্ছু হবে না তোমার ভ্রাতা। আর তোমার এই ভয় দূর করার পথ পেয়ে গেছি আমি। থাক মহাদেব, আমাকে শ্রীরামের কাছে নিয়ে চলুন। দেবীর যেমন ইচ্ছে। নররূপে নারায়ণ গুরু বশিষ্ঠের আশ্রমে ভবিষ্যতে আসা বিপদের মুখোমুখি হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। सिया राम, सिया राम, सिया राम, सिया কি সুন্দর পুষ্প, এটা তুলে নি। না ভরত, অকারণে এইভাবে পুষ্প তুলতে নেই, ঠিক আছে? হ্যাঁ দাদা। दर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिलाने श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। सिया राम, 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 सिया राम। এই সমস্ত চারা গাছগুলো দেখছো, এগুলো সব অশ্বগন্ধার চারা, যা দিয়ে বৈদ্যরা যুগ যুগ ধরে ঔষধি তৈরি করছে। দেখো এগুলো।
এসো, আমি তোমাদের আরো ঔষধের চারা দেখাবো। এসো। তুমি কি জানো কুমার? কুমার, কুমার, আরে কুমার, ওদেরও প্রাণ আছে আচার্য। ওরা নিজেদের স্থানে চলে যাক, তারপর আমি যাব। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय। नागेन्द्रहाराय त्रिलोचनाय अस्माकरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। सर्वपापप्रणाशिनी जानकी नमस्यामि, सर्वपापप्रणाशिनी जानकी नमस्यामि, सर्वपापप्रणाशिनी। जनक दुलारी राम प्रिय, राम काज हित जन मिलिए। मृग मुस्कान अधरों पे भरे, जग चल जानकी सृष्टि चले। वेद शास्त्र शस्त्रों की ज्ञाता, जगत को सीता माता। वेद शास्त्र शस्त्रों की ज्ञाता, जगत को सीता माता। राम मेरे के प्राण, राम सिया राम सिया राम, जय जय राम। राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, जय जय राम। राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, जय जय राम। राम सिया राम सिया মহারাজ, দেবী গার্গী উপস্থিত হয়েছেন। দেবী গার্গী? উনি তো কেবল শাস্ত্রতর্কের সময়ই আসেন। আর এই সময় মিথিলায় এমন কোনো বিদ্বান নেই যিনি ওনার সম্মুখে দাঁড়ানোর সাহস দেখাতে পারেন। আর যদি এই তর্ক না হয়, তাহলে জ্ঞানের কেন্দ্র হিসেবে মিথিলার সম্মান ধুলোয় মিশে যাবে। আর্য,
যাজ্ঞবল্কের মতো জ্ঞানীকে পরাজিত করা, বিদুষী গার্গীকে জনকের প্রণাম। আমি এখানে প্রণাম স্বীকার করতে আসিনি মহারাজা জনক, আমি শাস্ত্রতর্ক করতে এসেছি। কি হলো? এখানে কি এমন কেউ নেই যে আমার সাথে শাস্ত্রতর্ক করবে? মিথিলায় কি আর কোনো জ্ঞানী নেই যে আমাকে পরাজিত করতে পারে? শুধুমাত্র কি এই হরধনুক এখানকার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে মহারাজ? পিতার আজ্ঞা থাকলে আমি মাতা গার্গীর সঙ্গে শাস্ত্রতর্ক করতে চাই। এই বালিকা সেই বালিকাই তো যে ছোটবেলায় খেলার ছলে শিবধনুক হাতে তুলেছিল। তুমি শক্তিশালী বটে, আর মহারাজের কন্যা যখন, তখন জ্ঞানী তো হবেই। আচ্ছা, তুমি শিবধনুক তুলেছ সীতা, তবে তুমি কি আমার সাথে শাস্ত্রতর্ক করতে পারবে? আমি প্রসন্ন হব, কারণ এই প্রথমবার কোনো জ্ঞানী মহিলা আমার সাথে শাস্ত্রতর্ক করবে। কেননা এতদিন পর্যন্ত পুরুষই আমার কাছে পরাজিত হয়ে এসেছে। জয় পরাজয় তো যুদ্ধক্ষেত্রে হয়, তাই না মাতা? জ্ঞানের ক্ষেত্রে তো চিন্তাধারার বিনিময় হয়, আর আপনার জ্ঞানের অংশ যদি আমার কাছে পৌঁছয় তা আমারই সৌভাগ্য হবে মাতা। সব থেকে মহত্বপূর্ণ সময় কোনটি? বর্তমান। সব থেকে অধিক পবিত্র কি? অগ্নি। সব থেকে বড় পরাক্রম? ত্যাগ। ত্রিদেবের মধ্যে সব থেকে বড় কে? ব্রহ্মা, শিব নাকি নারায়ণ? এই পুষ্পহার পরে নাও সীতা। একজন জ্ঞানী ব্যক্তির সর্বদা শান্ত, ধৈর্যশীল থাকা উচিত। এই শাস্ত্রতর্কে যে পরাজিত হতে থাকে সে ক্রমশ অধৈর্য হয়ে পড়ে আর ক্রোধিত হয়ে ওঠে। ক্রোধে শরীরের তাপমাত্রা ক্রমশ বর্ধিত হয়, আর এই বর্ধিত তাপমাত্রায় ফুলগুলি শুকিয়ে যায়। যার গলায় স্থিত এই পুষ্পহার শুকিয়ে যাবে তাকে পরাজিত ঘোষণা করা হবে। যথা আজ্ঞা মাতা, কিন্তু আমার মনোযোগ তো শুধু আপনার থেকে পাওয়া জ্ঞান পুষ্পের দিকেই থাকবে। তাহলে আরম্ভ করা যাক। অবশ্যই। সর্বপ্রথম আমায় বলো যে ত্রিলোকে সব থেকে শক্তিশালী অস্ত্র কোনটি? মহাদেবের পশুপতি অস্ত্র, ব্রহ্মার ব্রহ্মাস্ত্র, নাকি নারায়ণের নারায়ণ অস্ত্র? করুণা। করুণাস্ত্রের থেকে বড় আর কোনো অস্ত্র নেই মাতা। করুণা অস্ত্র? এ কেমন অস্ত্র সীতা?
আমরা অস্ত্র কেন বানাই মাতা? সবাইকে পরাজিত করার জন্য তো। কিন্তু যার কাছে করুণা আছে, সবার কষ্ট বোঝার ক্ষমতা আছে, সেই সংসারে সবাইকে নিজের করে নিতে পারে। আর সবাই যার আপন, তার কারোর ওপর অস্ত্র প্রয়োগ করার কি প্রয়োজন মাতা? আচ্ছা, এবারে আমায় বলো, সব থেকে মহত্বপূর্ণ সময় কোনটি, আর সব থেকে মহত্বপূর্ণ ব্যক্তি কে? সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান, এই সময়, এই মুহূর্ত। কারণ যা চলে গেছে তা ফিরে আসবে না, আর যে সময় আসেইনি তার বিষয় কী বা বলা যেতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি সে যার সঙ্গে আমি এখন এই মুহূর্তে আছি, যেমন আপনার কাছে এখন আমি, আর আমার কাছে আপনি মাতা গার্গী। অদ্ভুত, 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 অদ্ভুত। প্রকাশের থেকেও অধিক বেগ কার? মনের, যে এক মুহূর্তে ত্রিলোক ভ্রমণ করে আসতে পারে। সব থেকে অধিক পবিত্র কি? অগ্নি, যাকেই স্পর্শ করে তাকেই পবিত্র করে দেয়। সব থেকে অধিক শুভ কি? শুভ শব্দ, শুভ কর্ম। সব থেকে উত্তম প্রার্থনা, যা অন্যের জন্য করা হয়। সব থেকে বড় মিত্র কে? বিবেক, যা সর্বদা সঠিক পথে নিয়ে যায়। সব থেকে বড় শত্রু? অহংকার। সব থেকে সুন্দর আভূষণ কোনটি? বিনম্রতা। সব থেকে বড় পরাক্রম? ত্যাগ। সব থেকে বড় বিজয়? নিজের উপর। এবার শেষ প্রশ্ন, ত্রিদেবের মধ্যে সব থেকে বড় কে? ব্রহ্মা, শিব নাকি নারায়ণ? নর। নর? ব্রহ্মা, শিব, নারায়ণ, এনাদের থেকে উপরে নর কি করে হলো সীতা? যে নরের মধ্যে করুণা থাকে সেই নর ব্রহ্ম সমান। কারণ করুণা থেকেই তো সব শুভ চিন্তার জন্ম হয় মাতা। যার মধ্যে ত্যাগ আছে সে শিব তুল্য, আর মর্যাদা তাকে নারায়ণের মতন সামঞ্জস্য তৈরি করার শক্তি প্রদান করে। যে নরের মধ্যেই সকল গুণ রয়েছে সেই নর ত্রিদেবের সমান হতে পারে মাতা। অদ্ভুত বুদ্ধির অধিকারিণী জনক কন্যা সীতা। রাজা জনকের কন্যা সীতা জয়। 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 অদ্ভুত, অতি সুন্দর। আশীর্বাদ করছি, এমন একজন নরকেই যেন তুমি তোমার জীবনে স্বামী হিসাবে পাও সীতা। আমি এখানে শাস্ত্রতর্কের জন্য আগেও এসেছি রাজা জনক, কিন্তু এইবার শাস্ত্রের আর জীবনের যে নয়া রূপ আমায় সীতা দেখিয়েছে
এর দ্বারা আমি খুবই প্রভাবিত হয়েছি। কিন্তু কিন্তু কি? আমার আপনার জন্য খুব চিন্তা হচ্ছে রাজন। আপনি কেন এমন বলছেন দীপিকার কি? আপনি আপনার এই জ্ঞানবতী কন্যার জন্য যোগ্য স্বামীকে খুঁজে পাবেন, যে বীর হবে কিন্তু তার মনে করুণাস্ত্র থাকবে, যার মনে অন্যের প্রতি সম্মান, কর্মে আদর্শ থাকবে। নারায়ণের মতো স্বামী প্রয়োজন। আমার আপনার জন্য খুব চিন্তা হচ্ছে রাজন। আপনি কেন এমন বলছেন দীপিকার কি? আপনি আপনার এই অসামান্য জ্ঞানবতী কন্যার জন্য যোগ্য স্বামীকে খুঁজে পাবেন, যে সীতার মতো এতখানি যোগ্য হবে, যে কোনো সময় যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত থাকবে, যে বীর হবে কিন্তু তার মনে করুণাস্ত্র থাকবে, যার মনে অন্যের প্রতি সম্মান আর কর্মে আদর্শ থাকবে। আপনার এই লক্ষ্মীর মতো কন্যার জন্য নারায়ণের মতো স্বামী প্রয়োজন। ছেড়ে দাও নন্দিনীকে, ওর রক্ষার দায়িত্ব আমার। নিষ্ঠুর পদার্থকে নিষ্ঠুর বলছো রাম? প্রকৃতি আমাকে এমনই বানিয়েছে। নিজের ক্ষুধা নিবারণ তোমার ধর্ম, আর নন্দিনীকে রক্ষা করা আমার ধর্ম। যে রাজকুমাররা গুরুকুল থেকে অযোধ্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন, শ্রীরামচন্দ্রে জয়! শ্রীরামচন্দ্রে জয়! শ্রীরামচন্দ্রে জয়! যে ব্যক্তি মহাদেবের ধনুক তুলে তাতে গুণ পড়াতে পারবে, সেই ব্যক্তি সীতার স্বামী হবে।